ডাক্তারি করার নামে তারা এখন ডাকাতি করাটা শুরু করে দিয়েছে। তবে সব ডাক্তারই যে এমন তা কিন্তু নয়, কিছু কিছু ডাক্তার আছে এমন ভাবে টাকা খাচ্ছে মনে হচ্ছে ডাকাতি করছে। এই কথাটা কেন বললাম, আজকে আমি রিপোর্ট আনতে গিয়েছিলাম আর রিপোর্ট আনতে গিয়ে আমার সাথে যা যা হয়েছে সবকিছুই বলবো এই ব্লগের মাধ্যমে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা তো জানো এর আগে আমি ডক্টর দেখাইছি, শুক্রবারে ডক্টর দেখাইছি আর আমার শনিবারে রিপোর্ট গুলো রেডি হয়ে গেছে। তবে আমি আজকে সেই রিপোর্টটা আনতে যাচ্ছি। আজকে যাওয়ার কারণ রিপোর্টটা নিয়ে কিন্তু আমার সেই রিপোর্টটা আবার ডক্টরের কাছে দেখাতে হবে আর ডক্টর দেখানোর জন্য আমাকে সে যেতে বলেছে সোমবারে, মানে এই ডক্টর মূলত সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই কয়েকদিনই বসে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে সোমবারে দেখা। আমাদের হাতে তো ক্যাশ টাকা ছিল না, তাই তোমাদের ভাইয়া বিকাশ থেকে অনেকগুলো টাকা তুলে নিয়েছে আর এই সবগুলো টাকায় কিন্তু আজকে আমার শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের ধারণার বাইরে টাকাটা লেগেছে, আমরা ভাবতেও পারিনি যে ডক্টর দেখানোর জন্য আমাদের এতগুলা টাকা লাগবে। এত টাকা লেগেছে, আমার ওইটার আফসোস নেই। তবে একটা কথা, আমার কোনো কাজই আসেনি ডক্টর দেখা। আগে জানতাম ডাক্তারদের মনে কোনো অহংকার থাকে না, তারা খুব ভালো মনের মানুষ হয়, সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলে। এই ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার ধারণাটা একদমই পাল্টে গেছে, কারণ ডাক্তাররা ভাবে যে তাদের ছাড়া আমাদের একদমই চলবে না। তাও অবশ্য ঠিকই ভাবে তারা, তবে এতটা অহংকার করা। যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আমি আমার কথাটাই বলি। এই তো আমরা কিন্তু হসপিটালের সামনে চলে এসেছি আর এখন আমরা কিন্তু হসপিটালে প্রবেশ করব। তবে একটা কথা বলতে হয়, এই হসপিটালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, মনোরম ছিল, আমার খুব ভালো লেগেছে। হসপিটালে এসে আমরা আবারও ঠকে গিয়েছি। তোমাদের ভাইয়া যার মাধ্যমে এই ডক্টরের কাছে এসেছে, ভেবেছিলাম যে রিপোর্ট দেখানোর জন্য সেই সিরিয়ালটা লেখা দিয়েছে, কিন্তু সে তার জন্য তো আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হয়েছে। কারণ এই যে এখানে এসে আমরা বসে অপেক্ষা করছিলাম কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না, কারণ এখানে আমাদের কোনো সিরিয়াল দেওয়া ছিল না। তাছাড়া কিন্তু আজকে ডক্টরও চলে গিয়ে, যার কারণে আজকে আমরা রিপোর্টটা দেখাইতে পারি না। আর একটা কথা তোমাদেরকে বলি, ডক্টর আমি যখন দেখাইছিলাম প্রথমে তখনও কিন্তু টাকাটা নিয়েছিল সিরিয়ালের জন্য, এখনো রিপোর্ট দেখানোর জন্য সিরিয়ালের জন্য টাকা নিচ্ছে। আমি ওই যে একটা কথা বললাম, ডাক্তারি করার নামে ডাকাতি করছে। আর একটা কথা, টাকা নিয়েছে ভালো কথা, আমার কোনো আফসোস নেই। তাছাড়া যে ডক্টর আমাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলবে, আমাকে সময় দেবে, আমার সমস্যার কথা বলবে, কোনো ধরনের কোনো কিছুই বলে না। উনি জাস্ট লিখছে বলতে 6-7টা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করানোর পরে আবার যখন রিপোর্ট দেখাইছি তখন তো আমার কথা বলার কোনো সুযোগ দেয় না। একটা কথা যে বলবো সেটা কোনো রকম সুযোগ। আমরা তো জানতাম আজকে রিপোর্ট নিয়ে ডক্টর দেখাতে পারবো না, তারপরেও আশায় বসে আছি কি করব। তাছাড়া তো উপায় নয়, তোমাদের ভাইয়া একদমই সময় পায় না। আজকে তাও কোনোভাবে সময়টা ম্যানেজ করে নিই। প্রায় 2-3 ঘন্টা এখানে বসে থাকার পরে শুনি যে ডক্টর এখানে নাই। তারপরে যে কেমনটা লাগে, অনেক খারাপ লেগেছে। তারপরে তোমাদের ভাইয়াকে আমি বললাম যে চলো এখন কাউন্টে যাই, কাউন্টে থেকে আমরা রিপোর্টটা নিয়ে বাসায় চলে যাই। আমরা তো রিপোর্টটা নেওয়ার আগে অনেক চেষ্টা করেছি যে ডিসকাউন্ট পাওয়ার আসে, কিন্তু আমাদেরকে কোনো ডিসকাউন্ট দেয় না। ওই যে 6-7টা টেস্ট দিয়েছে সেই অনুযায়ী আমাদের কিছু ডিসকাউন্ট দিয়েছে, ওই 4 থেকে 500 টাকা। আমি তোমাদের ভাইয়াকে বললাম যে এত টাকা যেহেতু দিতে পারলাম, এই সামান্য টাকার জন্য এত কথা বাড়ানোর কোনো দরকার ছিল না। তোমরা তো দেখতেই পেলে বিকাশ থেকে কত টাকা তুলেছি। সব টাকা আমরা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে 300-400 টাকা ওই ফেরত দিয়েছে। ওই টাকাটাই এখন আমাদের কাছে বর্তমানে আছে। এই টাকা দিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আবার শুনি যে রিপোর্ট নেওয়ার সময় সিরিয়ালে টাকা দিতে হবে। আজকে তো সোমবার ছিল, রিপোর্ট দেখানোর দিন ছিল, কিন্তু আজকে তো রিপোর্টটা দেখাতে পারলাম না। এখন আমরা রিপোর্টটা বাসায় নিয়ে যাব। বুধবারের দিন আমাদেরকে আবারও আসতে হবে রিপোর্ট দেখানোর জন্য। বুধবারের দিন তো তোমাদের ভাইয়া অফিসে গেছে আর অফিস থেকে সেই সিরিয়ালটা লেখা দিয়েছে। আমাদের সিরিয়ালটা একদম লাস্টে পড়ছে, তাই তোমাদের ভাইয়া বলছে যে আমি অফিস ছুটি হলে বের হব, তুমিও কিন্তু বের হয়ে যাবে। আমাদের সিরিয়ালটা যেহেতু শেষে ছিল, আমাদেরকে কিন্তু শেষেই দেখবে। আর আমি যাওয়ার পরে এত পরিমাণে অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে তো আমার মাথা প্রচুর ব্যথা করেছে। এই তো তোমাদের ভাইয়া এইমাত্র আমাকে ফোন করে বললো যে তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও, আর বের হয়ে কিন্তু হসপিটালে 4 তলায় যায় বসে থাকো, আমি তোমাদের ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আমি হসপিটালে যাচ্ছি। তো এখন আমি হসপিটালে যেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।